কিরে গণেশ, কোথায় যাচ্ছিস এত সকালে? কিরে সাড়া দিচ্ছিস না যে, সোজা বেরিয়ে যাচ্ছিস? কোথাও না তো, এমনি একটু ঘুরতে বেরিয়েছি। এতবার ডাকছি শুনতে পাচ্ছিস না? খেয়াল করিনি। খেয়াল করিসনি মানে? আমাকে চিনিস তো? আমার কি ক্ষমতা আছে সেটাও নিশ্চয়ই জানিস। এখনই তোর অবস্থা খারাপ করে দিতে পারি, জানিস তো? হ্যাঁ জানি, আমি কোনো ঝগড়া শান্তি চাই না, আমাকে দয়া করে যেতে দাও। যেতে দেবো কি দেবো না সেটা আমি ভাববো। তুই বাজারে ব্যাগ নিয়ে বেরিয়েছিস আর আমাকে বলছিস ঘুরতে বেরিয়েছিস? আমাকে বোকা মনে হয় তোর? হ্যাঁ, বেরিয়েছি মানে ওই দু একটা সবজি নিতে বাজারে যাচ্ছি। তাহলে তো দিনকাল ভালোই যাচ্ছে তোর। হ্যাঁ, আমাকে আমার মতো যেতে দাও। তোমার কি আর কিছু বলার আছে? এই তোদের মতো গরিব ভিখারিদের আমার কি বলার থাকবে বলতো? হ্যাঁ, তোদের মতো গরিবদেরকে বেশি হাসি খুশি থাকতে নেই, না হলে কিন্তু সমস্যা হয়ে যাবে, এই বলে দিলাম। ঠিক আছে, তুমি যেমনটা বলবে তেমনই হবে খগেন। দয়া করে আমাকে একটু শান্তিতে থাকতে দাও আর এখন যেতে দাও। বিক্রম সেনের নাম শুনেছিস তো? ওনার হুকুম মেনে চললে জীবনে শান্তিতে থাকতে পারবি, না হলে অশান্তি তোর পিছু ছাড়বে না। আমি গরিব মানুষ, কারোর সাথে পাচে থাকি না, তাহলে আমার সাথে কেন করছো তোমরা এরকম? গণেশ, দিন দিন তোর সাহস বেড়ে যাচ্ছে দেখছি। মুখে মুখে তর্ক করছিস, এই সাহসটা একটু কমা, তাহলে ভালো থাকবি। ক্ষমা করে দাও যদি কোনো ভুল করে থাকি, আর কখনো হবে না এমনটা। বাহ, এই তো ভালো ছেলের মতো কথা বলেছিস। ভাগ এখান থেকে, ভাগ। জানো আজ রাস্তায় কি হয়েছে? ইয়ে, কি হয়েছে? ওই যে গো, বিক্রম সেনের ডানাত আছে খগেন, ও আজ গণেশকে রাস্তায় একা পেয়ে যা ধমকালো না। হঠাৎ গণেশকে ধমকাতে গেল কেন? আর তুমি কি করে জানলে? আমি সকালবেলায় একটু বেরিয়েছিলাম, তখনই রাস্তায় দেখলাম। কেন, কি হয়েছে? গণেশকে কেন ধমকাচ্ছিল? বিক্রম সেন ওই গণেশকে শান্তিতে থাকতে দেবে না, সেই কবে থেকে ওর পিছনে পড়ে আছে জানো। আমরা গরিব বলে কি মানুষ নই? কি আর বলবো বলো রানু, ওরা তো এরকমই। প্রতিদিনই কোনো না কোনো বিষয় নিয়ে বিক্রম সেনের লোক আসে ঝামেলা করতো ওই গণেশের সাথে। এটা তো আর নতুন নয় রানু, বিক্রম সেন বরাবরই তো গরিবদের ওপর অত্যাচার করে, এটা তো সবাই জানে। আর ওই খগেনটা হচ্ছে একেবারে শয়তানের ছানা। বিক্রম সেনের লেজ ধরে ঘুরবে আর মানুষের ক্ষতি করে বেড়াবে, বদমাইশ লোক একটা। খগেন তো একটা বড় মানের মানে ওদের কথা মতো চলতে হবে, ওদের কথা মতো যারা চলে না তাদের ক্ষতি করে বেড়ায়। গরিব মানুষদের কি বাঁচার অধিকার নেই ওদের চালাতে? তারা তো কারো ক্ষতি করে না, নিজেরা যে যার মতো করে খাটে খায়। গরিবদের দুঃখ কেউ দেখে না গো, আর কেউ বোঝেও না, এই জন্যই তো সমাজের এই অবস্থা। গণেশের মতো ভালো মানুষের ওপর বিক্রম সেনের কেন যে এত রাগ, কে জানে বাপু। প্রতিনিয়ত চাপ সৃষ্টি করছে গণেশের পরিবারের ওপর। কেউ তো কিছু জানে না নানু, গণেশ কি অপরাধ করেছে কি না করেছে। হয়তো কিছু করেছে, যার জন্য তাকে শাস্তি পেতে হচ্ছে। এইভাবে চলতে থাকলে গণেশের পরিবার কি করে বাঁচবে বলো তো এই অত্যাচারী বড়লোকদের কাছে? কি রে মামা আলতি, তোর মুখটা কেমন শুকনো লাগছে, কি হয়েছে তোর? আর বলো না বড় মা, আমাদের একটু শান্তিতে থাকতে দেবে না ওই বিক্রম সেন আর তার চেলা খগেন? কেন রে, কি হয়েছে? ওরা কি করেছে তোদের সাথে? ওই বিক্রম সেনের চেলা খগেন প্রতিনিয়ত আমাদের সাথে ঝামেলা করে। আর সকালেই তো গণেশ যখন বাজার যাচ্ছিল তখন ওকে খুব ধমকেছে। ওই খগেনের ব্যাটা হলো সারা জীবনেরই বজ্জাত। খগেনকে তো আবার কিছু বলাও যায় না, বললে তো আবার সে বিক্রম সেনের কাছে গিয়ে বলবে, তাতে উনি আমাদের উপর আরও ক্ষিপ্ত হয়ে উঠবে। কত সাহস দেখছো, এমন বদমাস ওই খগেনটা। ওর মাথায় বিক্রম সেনের হাত আছে কি না, ওই জন্যই এত লাফানি ওর। অন্যায় বেশি দিন টেকে না রে মালতী, তুই কষ্ট পাস না মা।
কিন্তু ততদিন কি আমরা টিকে থাকতে পারবো এই গ্রামে? ওনারা যা করছেন আমাদের তো এই গ্রামে থাকতেই দেবে না মনে হচ্ছে। আরে এত ভেঙে পড়িস না, দেখবি সব ঠিক হয়ে যাবে। প্রতিনিয়ত বিক্রম সেন আর খগেন যেভাবে অত্যাচার করছে আমাদের উপর, কি করে চিন্তা না করে থাকি বলে তো বড় মা? আমরা তো কখনো কারো কোনো ক্ষতি করিনি গো। ওরা ওদের ভুল একদিন ঠিক বুঝতে পারবে। তুই এত মন খারাপ করিস নি রে মালতী, দেখি ভগবান কবে সেই দিন দেয়। কি রে খগেন, কি শুনছি? কোথায় থাকিস তুই? কেন বাবু, কি হয়েছে? আরে ওই ভিখারি গণেশ শুনছি বাজারে মাংস ভাজার দোকান করছে। কি দোকান করবে বললেই হয়ে গেল নাকি? হ্যাঁ, আপনার নাম করে এমন ভয় দেখাবো না, সব দোকানপাট গুটিয়ে পালাবে। তোর মুরদ আমার জানা আছে, সারাদিন শুধু এদিক ওদিক ঘুরে ফুটোমস্তানি করে বেড়াস, কাজের কাজ তো কিছু করিস না। না বাবু, আজ সকালে পেয়েছিলাম ব্যাটাকে হাতের কাছে, বেশটি করে ধমক দিয়েছি, ক্ষমা চেয়ে চলে গেছে ব্যাটা। আমাদের বাজারে কোনো ভাজা মাংসের দোকান নেই, খুব ভালোই চলবে, দেখবি কদিনের মধ্যেই গণেশ বড়লোক হয়ে গেছে। দোকান চালাবে বললেই তো আর আমি চালাতে দেবো না। ওরা 3 দিন বড় লোক হয়ে যাবে, এটা আমি সহ্য করতে পারবো না। তো সেটা যদি বোঝো তো কিছু একটা ব্যবস্থা করো গণেশকে আটকানোর জন্য। গণেশ আপনার ধার না শোধ করে কিছুই করতে পারবে না, আপনি এত চিন্তা করবেন না তো বাবু। আর তাছাড়া আমি তো আছি। হ্যাঁ, তুই আছিস বলেই তো বেশি ভয়, কোনো একটা কাজ তো ঠিক করে হয় না তোর দ্বারা। আর হ্যাঁ, তুই ঠিক বলেছিস, আমার ধার না শোধ করলে আমি ওকে কিছুই করতে দেব না। ঠিক বলেছি তো বাবু, ঠিক বলেছি। হ্যাঁ, আমার সাথে থেকে থেকে তোর একটু হলেও বুদ্ধি হচ্ছে তাহলে? হ্যাঁ, কি হয়েছে গো? তোমার খেতে বসে খাওয়ার দিকে মন নেই, কি ভাবছো এত? আজকে বাজারে গিয়েছিলাম দোকানের জন্য একটা জায়গা খুঁজতে। হ্যাঁ, সে তো ভালো কথা, তাতে এত চিন্তার কি আছে? চিন্তা তো ওখানে, জায়গার মালিক জায়গাটা দিতে রাজি হচ্ছে না। কেন গো, তুমি তো ভাড়া দেবে। হ্যাঁ, ভাড়া তো দেব, কিন্তু তাও উনি জায়গাটা দিতে রাজি হচ্ছে না। আগে বলেছিলেন দেবেন, কিন্তু এখন বলছেন দেবেন না। ও মা, সে কি এরকম কেন করছে গো? তুমি বুঝতে পারছো না মালতী? ওই লোকটা জমি দিচ্ছে না, এর কারণ ওই বিক্রম সেন। নিশ্চয়ই ওর লোক গিয়ে ওকে ভয় দেখিয়েছে যাতে আমি দোকান না খুলতে পারি। হ্যাঁ, ঠিকই বলেছ, কারণ তোমার দোকান খোলার কথা গ্রামে তো অনেকেই জানে। হয়তো ওই খগেন গিয়ে বিক্রম সেনের কান ভাঙিয়েছে। ওরা যা শুরু করেছে, আমাকে কাজ করতে দেবে না, খেতেও দেবে না, বাঁচতেও দেবে না দেখছি। এই অত্যাচার আর কতদিন চলবে ভগবান? আমাদের কি দোষ ভগবান? আমাদের মতো গরিবের পেটে লাথি মেরে আমাদের পিছনে লেগে ওরা কি পায় ভগবান? ওগো, তুমি দুঃখ করো না, দেখো একটা রাস্তা ঠিক বের হবে। আর কবে গো? আমার তো মনে হয় বিক্রম সেন ও খগেন আমাদের এই গ্রামে থাকতে দেবে না, কিছু না কিছু চালাকি করে আমাদের গ্রাম থেকে বের করে দেবে, তুমি দেখো। তুমি এত ভেবো না, কাল আর একবার যাও লোকটার কাছে, গিয়ে ওনাকে ভালো করে বুঝিয়ে বলো। আমার মনে হয় সে ঠিক জমিটা দিতে রাজি হবে। তাই যাব, দেখি কি হয়। ভগবানের ওপর ভরসা রাখো গো, উনি সব ঠিক করে দেবে। দিন না দাদা আপনার জমিটা, আমি দোকানটা করি, আপনাকে উপযুক্ত ভাড়া দিয়ে দেব। আর আমি সেরকম হলে বিক্রম সেনের সাথে কথা বলে নেব। কিরে গণেশ, তুই বাজারে কেন? কি করতে এসেছিস এখানে? হ্যাঁ, কেন আসা যাবে না বুঝি বাজারে? বাজারে সবাই আসতে পারে, কিন্তু তুই আসতে পারিস না। তুই এসেছিস কেন? কেন, বাজারটা কি তোর বাপের যে তুই বললে আসবো আর তুই বারণ করলে আসবো না?
বেটা তোর মুখে খুব কথা ফুটেছে তাই না? দেখবি দেখবি, কি করবি তুই? দেখ তবে কি করতে পারি। এটা কি হলো খগেন? অনেকক্ষণ ধরে দেখছি তোর বেয়াদবি। গণেশের পিছনে লেগেছিস কেন? আর তুই ওকে চর মারলি কোন সাহসে? তুমি বুড়ো বুড়োর মতো থাকো, আমাদের মাঝে নাক গলাতে এসো না, না হলে তুমিও কিন্তু বিপদে পড়বে। তুই কি করবি আমিও দেখি। তুই এই বড়া বাজারে গণেশকে চর মারলি বিনা দোষে, তার বেলায় কোনো দোষ নেই তাই না? মেয়েরা তোর শাটার গরম করে দেবো একেবারে। দেখো মজুমদার, তোমার বয়স হয়েছে, তুমি এইসবের মতো ঢোকো না। কেন রে, তোরা একটা গরিবের উপর অত্যাচার করবি আর আমি মুখ বুঝে সহ্য করব? মগের মূল্য পেয়েছিস? তুমি অনেক কথা বলছো কিন্তু বুড়ো। কথা দেখেছিস কি? তোমায় আমি দেখে নেব বুড়ো, এটা আমি বলে দিলাম। জানো, আজকে খগেন সব কিছু সীমা পার করে গেছে। কেন, কি হয়েছে? তুমি এত রেগে আছো কেন? কি বাজে ব্যবহার! গরিব বলে কি তার কোনো মান সম্মান নেই? আরে কি হয়েছে সেটা বলবে তো, তখন থেকে শুধু চেল্লে যাচ্ছ। আজকে বাজারে বিক্রম সেনের চেলা খগেন এসেছিল। কি করতে গো? কি করতে, আবার ঝামেলা করতে এসেছিল। তা তোমাকে কিছু বলেছে নাকি? তোমার সাথে ঝামেলা করতে এসেছিল নাকি? আমার সাথে না, গণেশের সাথে ঝামেলা করতে এসেছিল। গণেশের ইচ্ছা সে একটা ব্যবসা করবে, তা বিক্রম সেন ও খগেন করতে দেবে না। কেন যে এত রাগ গণেশের ওপর সেটা ভগবানই জানে। গণেশ ব্যবসা করবে সেটা তো ভালো কথা, তাতে খগেনের এত সমস্যা কোথায়? বেটা বজ্জাতের হাঁড়ি। খগেন তো কারো ভালো দেখতে পারে না। ভাজা মাংসের দোকান করলে ভালো চলবে বাজারে, তাই ওদের জ্বলে যাচ্ছে, তাই ঝামেলা করতে এসেছিল। ও সবার পিছনে কেন যে এরকম লেগে বেড়ায় কে জানে। এই ক্ষমতা বেশি দিনের জন্য নয়, দেখে নিও। আর গণেশের সাথে খগেনের কথা কাটাকাটির সময় খগেন সবার সামনে গণেশকে চড় মেরে দেবে না। কি বলো কি গো? গণেশকে চোর মেরেছে? হ্যাঁ গো, নয় তো কি বলছি। আর তাতেই তো আমার মাথাটা গরম হয়ে গেল। তার জন্যই আমি এই অন্যায়ের প্রতিবাদ করেছি। একদম ঠিক করেছো, অন্যায়কে কখনোই প্রশ্রয় দিতে নেই। তুমি জানো না, আমার মাথাটা এমন গরম হয়ে গেছে যে খগেনকে পেলেই মারবো। সে তো বেটা মেরেই ছুটে পালিয়েছে। তুমি এবার মাথা ঠান্ডা করো, এত মাথা গরম করো না, শরীর খারাপ করবে যে। শান্ত থাকবো কি করে বলো তো? প্রতিনিয়তই অন্যায় অত্যাচার কি আর সহ্য হয়? কি আর করবে বলো, আমরা যে সবাই গরিব। গরিব তো কি হয়েছে, আজকে আমি যাবো বিক্রম সেনের বাড়িতে, নিজে গিয়ে কথা বলবো, দেখি উনি কি বলেন।